স্পিকার, আজকে বাংলাদেশ 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশ, এটা বড় অপেক্ষা রাখে না। সেটা কেন হয়েছে? বাংলাদেশ আওয়ামী লীগ কেন এত সিট পেল? আওয়ামী লীগ, এই প্রশ্ন কেন প্রশ্ন উঠবে? এই আওয়ামী লীগ প্রতিষ্ঠান 49 সালে গঠন করা হয়েছে। আমাদের মাতৃভাষা কথা বলার অধিকার থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ সবকিছু তো আওয়ামী লীগেরই করা। জাতির পিতা স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাসে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে স্বল্পোন্নত দেশের মর্যাদা জাতিসংঘ থেকে সেটা আমরা পাই। পৃথিবীর কোথাও আর কোনো ইতিহাসকে দেখাতে পারবে যে এইরকম একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে যুদ্ধ ভয়াবহ ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে একটা রাষ্ট্র ক্ষমতা নিয়ে মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটি দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করা কোনো দেশ পারেনি, কোনো নেতা পারেনি। একজনই পেরেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আর যখনই এদেশের মানুষের জীবনে স্বস্তি আসলো তখনই তাকে হত্যা করা হলো। তা আওয়ামী লীগ ক্ষমতা আসলে যে মানুষের সেবা করে, মানুষের জীবন মান উন্নত হয়, 96 থেকে 2001 সালে আমরা সেটা প্রমাণ করেছি। আর 2009 থেকে এ পর্যন্ত আমরা যে কাজ করেছি, গণমানুষের জন্য কাজ করেছি। তৃণমূল পর্যায়ে একেবারে নিচের যে মানুষটা, তার জন্য কাজ করছি। এদেশের কোনো অনগ্রসর মানুষের কিন্তু বাদ যায়নি। সেই হিজড়া, বেদে বা মানতার যত রকমের মানুষ আছে, প্রত্যেকের জন্য, কুষ্ঠরোগী পর্যন্ত, তার জন্য ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তার জীবন জীবিকার ব্যবস্থা করা, সবই কিন্তু আওয়ামী লীগের হাতে করা। আওয়ামী লীগ যখন এসছে তখনই এদেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, জিডিপি বৃদ্ধি পেয়েছে, দেশ তো এগিয়ে যাচ্ছিল। কোভিড-19 আর ইউক্রেন যুদ্ধ, আর এখন তো গাজায় যে ঘটনা ঘটাচ্ছে। আজকে বিএনপির যে চরিত্র, যেভাবে তারা আক্রমণ, পুলিশকে আক্রমণ, হাসপাতালে আক্রমণ, ঠিক গাজায় আপনি দেখেন মাননীয় স্পিকার, প্যালেস্টাইনিদের উপরে হাসপাতালে বন্দুক হচ্ছে, শিশু নারী সহ তাদেরকে মারা হচ্ছে, ঠিক একই চরিত্র। ওই ইসরায়েল যা করছে, এরাও, আর বিএনপি বাংলাদেশের জন্য আজরাইল হয়ে এসেছে। ওদিকে ইসরায়েল করছে, এরা এখন বাংলাদেশের জন্য আজরাইল হয়ে এসেছে। তারা ইলেকশন করবে না, কারণ তারা জানে জনগণের ভোট পাবে না, সমর্থন পাবে না, তাদের জনগণের আস্থা নাই। আর একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশের উন্নতি হয়, এটা তো বাস্তব সত্য। আর সেটা তো আমরা প্রমাণ করেছি। এই 15 বছরে এটাই প্রমাণ হয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশটা এগিয়ে যাচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের লক্ষ্য, আমরা এই উন্নয়নশীল দেশ হিসেবে দেশকে গড়ে তুলে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়েই আমরা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং সেটাই আমরা করব। মাননীয় স্পিকার, আসলে এই দৃশ্য দেখার পরে আর বক্তব্য দেওয়ার কিছু থাকে না। তারপরে আমরা পার্লামেন্ট ইলেকশনের পরপরই আমাদের সংরক্ষিত আসনে আমাদের মহিলা এমপি তাদের নির্বাচন সম্পন্ন করেছি। পার্লামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য প্রত্যেক মন্ত্রণালয় বা বিভাগের যে সমস্ত স্থায়ী কমিটি, 50টা স্থায়ী কমিটি আমরা ইতিমধ্যে প্রণয়ন করে সেগুলো আমরা পাশ করেছি। সবাইকে আমার পক্ষ, যদিও আমাকে দিয়ে সব লেখানো, আমি লিখেছি, কিন্তু আমাদের চিফ হুইপ সে এটা উত্থাপন করেছে এবং মাননীয় সংসদ সদস্যরা পাশ করে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুষ্ঠুভাবে পার্লামেন্ট চলবে, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। ওই দেশে বিদেশে নালিশ করে কোনো ফায়দা হবে না, ওই দেশে বিদেশে নালিশ করে কোনো ফায়দা হবে না। আর বিদেশে কি বললো সেটা দিয়েও চলবে না। সব দেশের ইলেকশন আমাদের দেখা আছে। এবারের মতো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অতীত হয়নি। যাই হোক,